আসসালামু আলাইকুম, মিনাসান কনিচুয়া। নিহঙ্গপাতি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা যে লেসনটা পড়ব সেটা হচ্ছে লেসন 13 ভোকাবুলারি N5-এর। তো সিরিজটা চলতেছে আর কি মোটামুটি। তো যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে? আর শিক্ষণীয় জিনিস তো মানুষের তো শেখার প্রতি আসলে এরকম এলো নাই। যদি এরকম হইতো যে মনে করো ফানি ভিডিও দিছে একটা পাত মেরে, ওটাই মনে করো যে বেশি বিয়ে গেত, বুঝো নাই? শিক্ষণীয় জিনিস মানুষ পছন্দ করে না, কষ্ট করে শিখতে হয় যে। যাই হোক, যারা দেখতেছো জানি যে তারা অনেক কষ্ট করতেছো ভাই। কষ্ট না করলে হবে না ভাই। জাপান এগুলো ভাই নিজের নিজের কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে সম্ভব না। এই অন্যান্য দেশের মতো না যে কইলেই যাওয়া যায়, ঠিক আছে? পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তো চলো কখন ওগুলো শুরু করে দিই। আসবি মাস মানে হচ্ছে মজা করা বা খেলা করা। আমরা অনেক সময় বলি না যে আসো, তুমি আসো, আমরা খেলা করি, সবাই মিলে আমরা খেলা করি, আসো। তো সেই আসবি হচ্ছে খেলা করা। এবার হচ্ছে ও ইয়োগি, ও ইয়োগি মাছ মানে হচ্ছে সাঁতার কাটা, সুইমিং। ও ইয়োগি মাছ মানে সাঁতার কাটা। হচ্ছে মুকাই মাছ মানে সাক্ষাৎ করা। এখন মুকাই মাছ আমাদের দিকে একজনের নাম আছে মুকাই, ঠিক আছে? তো ওর সাথে অবশ্যই সাক্ষাৎ করার সময় কন্যা করছে মুকাই চল তোর সাথে দেখা করি, ঠিক আছে? তো সেই মুকাই মুকাই মাছ মানে হচ্ছে সাক্ষাৎ করা। এরপর হচ্ছে সুকারে মাছ। সুকারে মাছ হচ্ছে ক্লান্ত হওয়া। লেসন 12-এ আমরা লাস্টের দিকে কাই হতে পড়ে আসছি যে সুকারে মাছটা মানে ক্লান্ত। সেই সুকায় মাছ মানে হচ্ছে ক্লান্ত হওয়া। খেককনশি মাছ মানে হচ্ছে বিবাহ করা। এখন এর আগে হয়তো আমি বলি নাই কখনো, কিন্তু তোমাদের এটা মানে শেখা উচিত যে এই যে নিচে যে যুক্তবর্ণটা সু, এটা যদি হচ্ছে থাকে তার পাশে যদি বা পরের যে লেটারই থাকুক সেটা হচ্ছে ডাবল উচ্চারণ হয়। যেমন এখানে যদি বড় থাকতো তাহলে কিন্তু সুই উচ্চারণ হইতো, কিন্তু যদি নিচে থাকে ছোট সু, সেই ক্ষেত্রে পরে ডাবল উচ্চারিত হয়। যেমন কেক কম সীমাস মানে বিবাহ করা। কে বিবাহ করলো কেক কম সীমাস? কাইমনো সীমাস। এখন আমরা পড়ে আসছি, এটা সম্ভবত লেসন 4-এর যে কাই মাছ মানে হচ্ছে কেনা। সেই কাই মাছের কাই আর মনো মানে হচ্ছে জিনিস। তাহলে কোনো জিনিস কিনে কোন থেকে? শপিং থেকে না। সেই কাই মনো সীমাস মানে শপিং করা। শুকোজি সীমাস। শুকোজি মানে হচ্ছে খাবার, খাবার খাওয়া। শুকোজি সীমাস মানে খাবার খাওয়া, শুকোজি সীমাস। এরপর হচ্ছে সানপোশি মাছ মানে হাঁটাহাঁটি করা। আমরা সম্ভবত হচ্ছে লেসন 10-এ মনে পড়ে আসছে যে কোইন। কোইন, হ্যাঁ। তো কোইন মানে হচ্ছে তোমার পার্ক। সেই পার্ক হচ্ছে হাঁটাহাঁটি করা, এরকম হবে হচ্ছে সানপোশি মাছ। ও সরি, কোইন তো এখানেই আছে দেখি। কোইন মানে হচ্ছে উদ্যান বা পার্ক। সেই পার্কে হাঁটাহাঁটি করা সানপোশি মাছ। এবার হচ্ছে তাইহেন। তাইহেন মানে কঠিন। আমরা অনেক সময় পড়তে পড়তে যখন কিছুই বুঝি না তখন আমরা মানে ক্লাসেই বলি যে তাইহেন দেশ নাই, জিনিসটা কঠিন, তাই না? তাইহেন মানে হচ্ছে কঠিন। হচ্ছে হসি। হসি মানে হচ্ছে চাওয়া। হসি হসি মানে হচ্ছে চাওয়া। হসি জিনিসটা হচ্ছে চাওয়া। এবার হচ্ছে হিরোই। হিরো মানে প্রশস্ত। নায়ক হিরো, বডি বিল্ডার, প্রশস্ত শরীর, সুগঠিত দেহ। হিরোই মানে প্রশস্ত। শ্যামাই মানে সরু। ওই লম্বা লম্বা শ্যামাই আছে না, চিকন লম্বা লম্বা, সেই শ্যামাই মানে হচ্ছে সরু। পুরু মানে হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলকে বলা হয় হচ্ছে পুরু। কাওয়া মানে হচ্ছে নদী। কাওয়া মানে হচ্ছে নদী। এরপর আমরা হচ্ছে পড়ে আসছি কিন্তু বিজুৎসু কান মানে হচ্ছে আর্ট গ্যালারি ছিল বিজুৎসু কান। আর এখানে আছে হচ্ছে বিজুৎসু মানে চারুকলা বা আর্ট, ঠিক আছে? ওটা ছিল হচ্ছে আর্ট গ্যালারি, বিজুৎসু কান। আর এটা হচ্ছে বিজুৎসু মানে চারুকলা বা আর্ট। সুই। সুই মানে হচ্ছে মাছ ধরা। অনেক সময় ছুরি দিয়ে তো আসলে মাছ ধরে না, বাঙালির ছুরিতে মাছ মানে কাটে আর কি। মানে তোমার ফসকা আছে না, ফসকা হয়তো তোমরা অনেকেই চিনে থাকবা। ফসকা দিয়ে যখন মাছ মানে মারে, দেখা যায় যে ওটা ছাড়ানো যায় না, তো অনেক ক্ষেত্রে ওটা হচ্ছে কাটা হয় ছুরি দিয়ে। তো যাই হোক, এটা মনে রাখো যে ছুরি মানে হচ্ছে মাছ ধরা। তো এগুলো স্কি। স্কি স্কি মানে হচ্ছে স্কি করা। যে অনেক সময় আমরা দেখি না যে বড় হিরো স্কি করতেছে, স্কি। এবার হচ্ছে সুমাৎসু। সুমাৎসু মানে সপ্তাহের ছুটি। সু মানে হচ্ছে সপ্তাহ, সুমাৎসু মানে হচ্ছে সপ্তাহের ছুটি। এবার হচ্ছে সুগাৎসু মানে হচ্ছে পরবর্তী বছরের দিন। সুগাৎসু ও সুগাৎসু পরবর্তী বছরের দিন। তো এটা সম্ভবত হচ্ছে 31st নাইটের মনে হয় পরে আর কি, এরকম একটা কিছু আর কি। যাই হোক, হচ্ছে গরু। গরু মানে হচ্ছে প্রায় বা সময়ের ক্ষেত্রে এটা বলা হয় যে মানে প্রায় এতটা বাজে, যেমন হচ্ছে প্রায় 7টা বাজে বা 7টা, তাহলে গরু গরু সেচিজি এরকম একটা হবে আর কি।
এরপরে হচ্ছে আছে কি নানিকা। নানি মানে হচ্ছে আমরা পড়ে আসছি যে নানি মানে হচ্ছে কি, ঠিক আছে। আর নানিকা মানে হচ্ছে কিছু, সামথিং। হচ্ছে দোকোকা, আমরা এটা এটা পড়ে আসছি যে দোকো মানে হচ্ছে কোথায় বা কোথার। তো দোকোকা মানে হচ্ছে কোন জায়গার বা কোথাকার, এরকম একটা প্রশ্ন দাঁড়ায় আর কি। এরপর হচ্ছে নোদোগা কাওয়াকিমাস। নোদোগা কাওয়াকিমাস মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। যখন এরকম হয় যে আমি এগুলো মূলত হচ্ছে কাইওয়াতে থাকে আর কি। তো অনেক ক্ষেত্রে আমরা বলি না যে আমি ক্ষুধার্ত, আই এম থার্স্টি। তো ওই ক্ষেত্রে সরি হাংরি, ঠিক আছে, ওই সময় আর কি নোদোগা কাওয়াকিমাস বলা হয়। এখন আসলে না না আমি খাবো না কিছু, আমার পেট ভর্তি, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আবার হচ্ছে ওনাকাগে সুকিতেস। ওনাকাগা সুকিতেস, ওনাকাগা সুকিতেস মানে হচ্ছে আমার পেট ভর্তি না, আমি কিছু খাবো না। আর এরপরে ধরো একটা রেস্টুরেন্টে যাই বা যে কোনো একটা জিনিসের যাই, যদি অর্ডার দিতে হয়, ঠিক আছে। তো অনেক সময় সেই রেস্টুরেন্টের ওয়েটারটা সে বলে যে প্লিজ অর্ডার করেন, বা কোনো পেপার দিয়ে যায়। তো যখন যায় এটা হচ্ছে এরকম করে বলে যে গচুমনুয়া গচুমনুয়া গচুমনুয়া, ঠিক আছে, অর্ডার নিতে পারি কি। আর সেই খাবারের মেনু যেটা থাকে আর কি, ওই মেনুটাকে বলা হয় হচ্ছে তেইশুকু। তেইশুকু বলা হয় ওটাকে, ঠিক আছে, খাবার মেনুটাকে বলা হয় তেইশুকু। তো লেসন 13 মোটামুটি ছোটোই ছিল। বিশেষ করে আমার হচ্ছে এই দিকগুলো হচ্ছে প্রথম যে ব্যাপারটা থাকে এগুলো খুব ইম্পর্টেন্ট, গ্রামারের ক্ষেত্রে অনেক লাগে। আর লাস্টের দিয়ে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে কাইওয়া, ওগুলো লিসেনিংয়ের ক্ষেত্রে অনেক লাগে, ঠিক আছে। তো ভিডিও দেখার পাশাপাশি আমরা চেষ্টা করবো যে প্রতিদিন হচ্ছে অন্তত পক্ষে 5 থেকে 10 বা 15 মিনিট হচ্ছে লিসেনিং শোনা। কারণ বাংলাদেশের স্টুডেন্টদের যা হয় যে যা হচ্ছে লিসেনিংয়ে সবচেয়ে কম মার্ক পায়, ঠিক আছে। তো আমি ওই রকম চেষ্টা করে দেখতেছি লিসেনিংগুলো। তো লিসেনিং বাই হচ্ছে আমরা তো আর নেটিভ না, ওনারা তো আর আমরা যেভাবে বাংলা কথা বলতেছি ওরা হচ্ছে ওইভাবে জাপানিজে কথা বলবে, ঠিক আছে। তো আমরা তো নর্মালি বুঝবো না। তো আমাদের হচ্ছে প্রথম দিকে লিসেনিংগুলো অল্প অল্প শুনতে, প্রথম দিকে ভাই কিছুই বোঝা যাবো না, লিসেনিং খালি শুনে জানা লাগবে প্রথম দিকে। তো প্রথমটা তুমি হচ্ছে ওকে শুনতেছো, সমস্যা নাই। পরেরটা হচ্ছে সাবটাইটেল দিয়ে দেখো, ঠিক আছে। পরে আবার বোঝার চেষ্টা করো, না বুঝলে আবার দেখো। কিন্তু এগুলা প্র্যাকটিস করে গেলে আর কি পরীক্ষার মধ্যে যে হয়। যাই হোক, অনেক কথা বললাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকবা। আল্লাহ হাফিজ।